যে সারা দেশের প্রত্যেকটা মানুষ এখন নির্বাচনমুখী। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে এবং তাদের সমর্থন কামনা করে নির্বাচিত হওয়ার জন্য তারা চেষ্টা করছে। এবং গণতান্ত্রিক পরিবেশে বিগত 16 বছর ফ্যাসিবাদ আমলে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। দীর্ঘদিন চব্বিশের গণ আন্দোলনের পরে নতুন বাংলাদেশে মানুষের মধ্যে প্রত্যয় এবং আশা জেগেছে যে তারা 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারবে এবং ভোটের মাধ্যমে তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারবে এবং পছন্দের নেতা নির্বাচিত হয়ে তারা আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবে। আমরা শুধুমাত্র আইনজীবী হিসেবেই না, একজন নাগরিক হিসেবে আমাদেরও প্রত্যাশা, কারণ এই দেশের মাটি এবং মানুষের সঙ্গে আমাদের সম্পৃক্ততা রয়েছে। আমরাও ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য মানুষকে দায়িত্ব দিতে চাই। আপনারা জানেন যে ঢাকা 11 আসনে বিগত ফ্যাসিবাদ আমলে অত্যন্ত নির্যাতিত একজন ব্যক্তি জনাব এম.এ. কাইয়ুম বাড্ডা এলাকার, আপনারা জানেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের প্রতীকে ঢাকা 11 নম্বরে বিএনপির প্রতিনিধি হিসেবে। এবং আপনারা জানেন যে নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ছিল 20 জানুয়ারি 2026। 21 জানুয়ারি 2026 বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনী এলাকায় স্ব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা প্রত্যেকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন। এটা আইনসিদ্ধ বিষয়, আইন অনুযায়ী তারা করছেন। দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার পর গতকাল আমরা খবর পেলাম যে আমাদের এই জুলাই গণ আন্দোলনের একজন অন্যতম পুরোধা ব্যক্তি, প্রথম সারির ব্যক্তি এবং যিনি পরবর্তী নতুন রাজনৈতিক দল করেছেন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তার যিনি সভাপতি জনাব নাহিদ ইসলাম, তিনি একই আসনে জনাব এম.এ. কাইয়ুমের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। ওনার অভিযোগ যে আমাদের যে প্রার্থী, বিএনপির যে প্রার্থী, ধানের শীষের যে প্রার্থী জনাব এম.এ. কাইয়ুম আমাদের অজানা কোনো একটা দেশ, ভানুয়াতু নামক কোনো একটা দেশের তিনি নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং সেই মর্মে ওনার মনোনয়নপত্র বাতিলের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, যেটির আজকে শুনানি হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব আহসানুল করিম আমার সঙ্গে আছেন, জনাব মাহবুবুর রহমান খান আমার সঙ্গে আছেন, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আছেন, ব্যারিস্টার মুস্তাফিজ আছেন এবং আমাদের আরও অনেক আইনজীবীরা আছেন। আদালতের শুরুতেই, শুনানির শুরুতে আমরা বললাম যে আমাদের আইনি প্রশ্নে আমাদের কিছু বক্তব্য শুনবেন। আমরা আদালত আমাদের কাছে জনাব নাহিদ ইসলামের পক্ষের যিনি আইনজীবী তিনি সুদীর্ঘ বক্তব্য রেখেছেন, আদালতের সামনে তার যুক্তি উপস্থাপন করেছেন। আমরাও আমাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। এর বাইরে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যথাক্রমে জনাব আরশাদুর রৌফ এবং জনাব অনিকার হক তারা বক্তব্য রেখেছেন। এরপরে আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, জনাব আহসানুল করিম আমরা আদালতের সামনে বক্তব্য রেখেছি। মোটার আগে আমরা যেটা বলেছি যে এই রিট পিটিশনটা এই পর্যায়ে তিনি দায়ের করতে পারেন না এবং তার যে গ্রিভান্স যদি কিছু খেয়ে থাকে জনাব কাইয়ুম সাহেবের বিরুদ্ধে, নির্বাচনের মাঠে গিয়ে সে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার পরে যদি আব্দুল এম.এ. কাইয়ুম সাহেব যদি নির্বাচিত হন, এবং আমরা বিশ্বাস করি তিনি নির্বাচিত হবেন ধানের শীষের প্রার্থী হিসেবে, তখন তিনি নির্বাচন পিটিশন করে চ্যালেঞ্জ করতে পারেন। 1, 2 নম্বর হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে উনি বলেছেন, ফেসবুকে দেখেছেন যে জনাব কাইয়ুম সাহেব ভানুয়াতু নামক একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করছেন। আমরাও ফেসবুকের উপরে বিশ্বাস করাটা কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা বিপজ্জনক সেটা দেখানোর জন্য আমরা দেখেছি, ফেসবুকে আমরা দেখেছি জনাব নাহিদ ইসলাম কোনো একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। আমি নিজে আইনজীবী হিসেবে আমাকেও এআই দিয়ে অন্য একটা দেশের নাগরিক বানিয়ে দিয়েছেন। সুতরাং ফেসবুকের উপর নির্ভর করে আরেকটা বললাম যে আমাদের দেশের বিচার ব্যবস্থা, আদালতগুলো পরিচালিত হয় আমাদের সংবিধান এবং আইন অনুযায়ী। সুতরাং ভিন্ন দেশের কোনো একটা ডকুমেন্টের উপরে যার কোনো ভিত্তি নাই এবং আমাদের সুস্পষ্ট তথ্য, এবং আমরা আদালতকে বলেছি জনাব এম.এ. কাইয়ুম এ ধরনের কোনো নাগরিকত্ব গ্রহণ করেননি। তিনি বিগত শেখ হাসিনা সরকারের সময় নির্যাতিত হয়ে মালয়েশিয়াতে তিনি অনেকটা রিফিউজি স্ট্যাটাসে বসবাস করছিলেন। 5ই আগস্টের পর তিনি দেশে ফিরে আসেন। সুতরাং এর সঙ্গে কোনো সংগ্রাম, এটা সম্পূর্ণ মিথ্যা একটা তথ্যের উপর ভিত্তি করে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রার্থিতা বাতিল করার জন্য চেষ্টা করা হয়েছে।
আমরা আদালতকে এই কথা বোঝাতে সক্ষম হয়েছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য মানুষের কাছে যাবে, ভোটারদের কাছে গিয়ে তার বক্তব্য উপস্থাপন করবে, ভোটাররা যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবেন। ভোটের মাঠ ছেড়ে কোর্টের মাঠে এসে আর একজনের প্রতিপক্ষকে ঘায়েল করে তার মনোনয়নপত্র বাতিল করার এইটা কোনো সুস্থ রাজনৈতিক ধারা হতে পারে না। আরেকটি কথা আমরা বলেছি, বিগত সময় এই বাংলাদেশে এমন নির্বাচন হয়েছে যে প্রতিদ্বন্দ্বিতার আগেই 154 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা এই ধরনের কোন নির্বাচন চাই না। আমরা বাংলাদেশে নির্বাচন চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, রাজনৈতিক দল স্বতন্ত্র প্রার্থী তার স্ব এজেন্ডা তারা মানুষের সামনে তুলে ধরবেন, জনগণ যাকে পছন্দ করবেন তাকেই তারা নির্বাচিত করবেন। আজকেও আপনারা দেখেন আমাদের এই বক্তব্য আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও আজকে দিয়েছি, এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আমাদের দুইজন প্রার্থী বিএনপির, চট্টগ্রামেরই একজন জনাব আসলাম চৌধুরী সীতাকুণ্ড এবং জনাব সরোয়ার আলমগীর উনি হচ্ছে ফটিকছড়ি, তাদের দুজনের মনোনয়ন পত্রের ব্যাপারেও তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রার্থীরা কিন্তু সুপ্রিম কোর্টে লিভ পিটিশন ফাইল করেছিল। আজকে আপনারা জানেন যে আদালত তাদেরকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং তাদের প্রার্থীতায় কোনো বাধা নেই, নির্বাচন হবে এবং তারা নির্বাচন করতে পারবেন এমন একটি আদেশ আজকে দিয়েছেন। একইভাবে জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান, তিনি যে আজকে রিট পিটিশনটি দায়ের করেছেন, আপনারা জানেন যে আমাদের শেরপুর 2-এ বিএনপির যে প্রার্থী জনাব ফাহিম চৌধুরী, যিনি নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তার বৈধ মনোনয়নপত্র চ্যালেঞ্জ করে কিন্তু আজকে আপিল বিভাগে একটি মামলা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী করেছেন। আমি বলি সেগুলো আপিল বিভাগ তাকে নির্বাচনে, আমাদের উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আদালত স্পষ্ট বলেছেন এই রিট পিটিশনের কোনো সারবত্তা নেই, তারাই এটাকে খারিজ করে দিয়েছেন সামারিলি, অর্থাৎ একেবারে শুরু থেকে এটাকে সরাসরি খারিজ করে দিয়েছেন জনাব নাহিদ ইসলাম। এই খারিজ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে জনাব কায়েম সাহেবের বিরুদ্ধে জনাব নাহিদ ইসলামের দায়েরকৃত যে রিট পিটিশন এবং তিনি যে প্রার্থনা করে তার মনোনয়নপত্র বাতিলের চেয়েছিলেন সেটির আর কোনো সারবত্তা থাকলো না, যেহেতু হাইকোর্ট বিভাগ সরাসরি তার রিট পিটিশনটি খারিজ করে দিয়েছেন। আমি 6 দিন আমি শুধুমাত্র আপনার এই বক্তব্যের জবাবে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল আজকে সুপ্রিম কোর্টে যে কথা বলেছেন এবং হাইকোর্টে সেটা রিটেট করতে চাই। একটা নির্বাচনের দীর্ঘ প্রক্রিয়া, ইতিমধ্যে আমাদের জানা মতে প্রত্যেকটা নির্বাচনী আসনের ব্যালট পেপার ছাপা হয়ে গেছে, অনলাইন পোস্টাল ব্যালট যেগুলো বলি আমরা, পোস্টাল ব্যালট, সেগুলোও কিন্তু ছেড়ে দেওয়া আছে এবং অনেকগুলো ব্যালট চলে আসছে। সুতরাং নির্বাচনী এই প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো রকম বাধাগ্রস্ত করা কোনো পক্ষ থেকেই কাম্য না। এবং একটা খেয়াল করে দেখবেন যে এই সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশনে, আপিল বিভাগ পর্যন্ত যতগুলো মামলা, কোন মামলায় কিন্তু বিএনপির কোনো প্রার্থী কিন্তু বাদী হননি। প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা কিংবা বেনামে অন্য রাজনৈতিক দলের পক্ষে বিএনপি প্রার্থীদের টেকনিক্যাল কারণে মনোনয়নপত্র বাতিলের চেষ্টা করেছে মাত্র। আপনি বলছেন যে জুলাই আন্দোলনে ওনার একটি বড় ভূমিকা ছিল, প্রথম শ্রেণীর নেতা ছিলেন। জুলাই আন্দোলনটা হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, ন্যায়ের জন্য, সত্যের জন্য। তাহলে আজকে উনি নিজে এসে যে আবেদনটি করেছেন, এই আবেদনটি কিন্তু আপনাদের কথা মতো মিথ্যে একটি আবেদন, যে তিনি ওই দেশের নাগরিকত্ব নেননি। তাহলে এই ধরনের একটা আবেদন করাটা কতটুকু নৈতিক হয়েছে ওনার জায়গায়? দেখুন, আমি একটা কথা বলি, একজন যে কোনো ব্যক্তি আইনের আশ্রয় নিতেই পারেন এবং আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। জনাব নাহিদ ইসলামের রিট পিটিশন যেটা বলেছেন তার সারবত্তা নেই। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে, জাতীয় পত্রিকাতে প্রতিদিন তার বক্তব্য আসছেন, তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তিনি ভোটারদের কাছে ভোটারদের আস্থা অর্জন করে নির্বাচিত হবেন, এটাই প্রত্যাশিত। আমরা জনাব নাহিদ ইসলামের তার যে স্ট্রেচার এবং জুলাই আন্দোলনে তার যে ভূমিকা এবং আগামী দিনের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের যে স্বপ্ন এবং জয় শহীদদের যে স্বপ্ন, আমার কাছে মনে হয়েছে এই রিট পিটিশনটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আদালতের মাধ্যমে ঘায়েল করতে চাওয়াটা, জুলাই স্পিডটাকেও ধারণ তিনি করেছেন বলে আমার কাছে মনে হয়নি। দ্বিতীয়ত হচ্ছে ভোটার এবং তার নির্বাচনী এলাকার মানুষের আস্থা, তিনি তাদের উপরে আস্থা রাখতে পারেননি, কারণ তারাই প্রকৃতপক্ষে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যারা ভোটের মাঠে দুর্বল তারাই বিভিন্ন রকম কোর্টের কাছে আশ্রয় গ্রহণ করছেন বলে আমরা দেখি। আচ্ছা,
এনসিপি প্রধান জনাব নাহিদ ইসলাম আজকে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব এম এ কায়ুমের প্রার্থিতা বাতিল করার যে আবেদন রিট পিটিশন করেছিলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ আজকে উভয় পক্ষের শুনানি শেষে তার রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। এই সরাসরি খারিজের মাধ্যমে তিনি জনাব এম এ কায়ুমের অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন তার কোনো সারবত্তা থাকলো না।